আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি শেয়ার করব। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি এবং উপরের দিকে যে জয়েন্টটি দিয়ে নিয়েছি আমি, আপনারা চাইলে শুধু এক কালার কাপড় দিয়েও করে নিতে পারেন। এর লম্বা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার মাঝখান বরাবর আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি। সোজাসুজি করে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। এবার আমি কাঁধের মাপটি নিয়ে নেব। কাঁধের মাপের জন্য এখানে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে আর্ম হোলের জন্য আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আমি এদিকে একটি বক্স শেপ এঁকে দিলাম। এবার এখান থেকে ধরে আমি 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি বডির মাপটি এবং নিচের দিকে কোমরের অংশে আমি 1/2 ইঞ্চি কম রেখে মার্ক করে দিব, অর্থাৎ 6.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর বডির মাপের সাথে এটি আমি যোগ করে নিচ্ছি। এখানে আমি রাউন্ড করে হাতা শেপটি এঁকে নিচ্ছি। তো আমার হাতা শেপ এঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গলার অংশের মাপটি নিয়ে নেব। যেহেতু এটি খুবই ছোট বাচ্চাদের, এই জন্য গলার মাপটি আমি চওড়ার দিকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি এবং নিচের দিকে লম্বা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি করে নেওয়ার পর এখানে একটি বক্স শেপ দিয়ে দিচ্ছি, তার ভিতর দিয়ে আমি আরেকটি রাউন্ড শেপ এঁকে নেব। তো এইভাবে রাউন্ড শেপ দেওয়ার পর এই দাগ অনুযায়ী এবার আমি কাপড়টি কেটে নেব। তো কাপড়টি খুব সুন্দর করে দাগ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। তো এটি কিন্তু টুকরো কাপড় দিয়ে করে নেওয়া হয়েছে। আপনারাও চাইলে কিন্তু ছোট ছোট টুকরো কাপড় দিয়ে এভাবে ডিজাইন করে জামাটি তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি কাটিং করে নিয়েছি। এবার আমি কাপড়টি মেলে নিচ্ছি এবং একটি পাট সরিয়ে নিচ্ছি। এখানে আমি পিছন পাটে হুক বা বোতাম লাগানোর জন্য 2 ইঞ্চিতে মার্ক করে কেটে নেব। 2 ইঞ্চি মার্ক করে কেটে নিচ্ছি। এবার এখানে আমি এইভাবে আরেকটি কাপড় কেটে 2 ইঞ্চি কাপড় মার্ক করে কেটে নিয়ে একইভাবে এখানে সেলাই করে দেব। তো সেলাই করে নেওয়ার পর আমি ভিতর দিকে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এবার এটিকে আমি উল্টিয়ে দেব। উল্টো পাশে আমি এটাকে ঘুরিয়ে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর চতুর্পাশে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো চতুর্পাশে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে বোতাম লাগানোর জন্য আমি একটি ঘরও তৈরি করে নিয়েছি। তো এবার এটিকে আমি এভাবে কাটটি সেলাই করে দেব। উল্টো দিকে কাট সেলাই করে নিয়েছি। এবার চতুর্পাশে আমি যার আড়িভাবে কাপড় কেটে নিয়েছি সেটিকে এভাবে ভাঁজ দিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এবং হাতার অংশেও আমি একইভাবে সেলাইটি করে দেব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গলা এবং হাতার চতুর্পাশে ছোট ছোট করে কেটে নেব, এতে আমার উল্টিয়ে নিতে সুবিধা হবে। হাতাতেও আমি একইভাবে কেটে দিচ্ছি। এবার আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সোজা দিকে এভাবে পাইপিং তৈরি করব এবং হাতাতেও আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে পাইপিং তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর পাইপিং তৈরি হয়ে গিয়েছে। এবার নিচের দিকের আমি কাপড়টি নিয়ে নিব। তো এই কাপড়টি আমি 2 পাটে নিয়ে নিয়েছি। কাপড়ের চওড়ার দিকে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বার দিকে এখানে নিয়ে নিয়েছি 31 ইঞ্চি। এবার নিচের দিকে আমি মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়ে নেব এবং উপরের পাটে আমি এভাবে কুচি দিয়ে নেব। তো আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে এবং নিচের দিকে আমি সেলাই করে নিয়েছি। এবার জামার কাপড়টির সাথে আমি এই কাপড়টি জয়েন করে দিব। তো এই কাপড়টি উল্টো দিকে বসিয়ে এভাবে সোজাসুজি রেখে সেলাই করে দিব। অপর সাইডেও আমি একইভাবে বসিয়ে সেলাই করে দিব। তো এভাবে বসিয়ে নিয়েছি।
এর পাশে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি সোজা দিকে। এবার জামাটি উল্টিয়ে দুই সাইডে সোজাসুজি রেখে এখান থেকে ধরে সেলাই করে দেব এবং এই পাশ থেকেও আমি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দেব। দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে।